ছুটির দিনে দেশিকা বলল চল একটা সিনেমা দেখে আসি। ঠিক করা হলো যে ধুরন্ধরটা দেখতে যাবো, কিন্তু সিনেমা দেখতে যাওয়ার আগে হাতে ছিল খানিকটা সময়, তাই আমরা ঠিক করে নিলাম চল কিছু পেট পুজো করা যাক। এবং পেট পুজো করার জন্য আমাদের আদর্শ জায়গা হচ্ছে এক্সাইড মোড়ে, একটা ভীষণ চেনা জায়গা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা চিনে থাকেন বা গিয়ে থাকেন এই জায়গায়, কমেন্টে লিখবেন জায়গাটার নাম। ঠিক ধরেছেন, এটা হচ্ছে তিব্বতিয়ান ডিলাইট। এক্সাইড মোড়ের একটু আগে একটা অন্ধকার গলির মধ্যে দিয়ে যেতে হয়, একটু শেডি জায়গাটা, কিন্তু খাবার দাবার দারুণ। যারা গেছেন তারা মানে কমেন্টে লিখবেন যে তাদের পছন্দের খাবার কোনটা। তো তো যে দেশিকা প্রথমবার গেছিল তার জায়গাটা খুব একটা ওর পছন্দ হয়নি, কিন্তু খাওয়ার পর সে বুঝতে পেরেছে জায়গাটা কেন এত ফেমাস। আমরা মেনু কার্ড থেকে অর্ডার করে নিয়েছিলাম আমাদের পছন্দের ডিশ। দেশিকা অর্ডার করেছিল তার ফেভারিট প্যান ফ্রাইড মোমো। মোমোটাতে গ্রেভি একটু বেশি ছিল, কিন্তু সেটা হলে হবে কি, মোমোটা খেতে ছিল দারুণ সুস্বাদু। সেই গরম গরম মোমো দেশিকা মুখে নিয়ে তো আর চেবাতেই পাচ্ছিল না। যাই হোক, আমি অর্ডার করেছিলাম একটা মিক্সড থোপ্পা, যেটাতে প্রচুর পরিমাণে ভেজিটেবল, প্রন এবং চিকেন ছিল। দেশিকাকে আমি বললাম তুই কি থোপ্পা খাবি, তখন তার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সেটাতে মানে প্রন ছিল, মানে চিংড়ি ছিল, এবং চিংড়িতে দেশিকার মানে যে অ্যালার্জি আছে, তাই সে সেটাকে খেলো না। তারপরে আমাদের নেক্সট ডিশ চলে এসেছিল চিকেন কোঠে। এটা মানে মোমোরই মতন খেতে বা বা দেখতে, কিন্তু সেটা ফ্রাই করা। খাওয়া শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম সিনেমা দেখার উদ্দেশ্যে। তোর এক্সপেরিয়েন্সটা কেমন বল? আমার ভালো। তিব্বতিয়ান ডিলাইটে আসলি প্রথমবার। কোন দিকে? ডান দিকে? অ্যাম্বিয়েন্টটা কেমন বল? হ্যাঁ, অ্যাম্বিয়েন্টটা একটু সেটি লাগতে পারে। আমরা ইউজুয়ালি এরকম জায়গায় আসি না। আর প্যান ফ্রাইড মোমোতে একটু গ্রেভি বেশি, দ্যাটস অল। বাট খেতে ভালো। তিব্বতিয়ান ডিলাইটে খাবারের টেস্টের জন্যই লোকে আসে। জায়গা সবাই জানে যে এরকম একটা শেডি জায়গাতে গিয়ে ওয়েট করতে হবে, জায়গা নেই, কিন্তু আলটিমেটলি খাবারের টেস্টটা আলটিমেটলি ভালো।